অনেক প্রজেক্ট 1 বছর করেও যেটা দিতে পারে না সেটা আদিত্যকে 1 মাসে আদিত্য পেয়েছে। তো সেই দিক দিয়ে খারাপ লাগা যে হয়তো আদিত্য ক্যারেক্টারটা আমি আর প্লে করতে পারবো না। অ্যাক্টরের জীবনটাই এরকম, ভালো খারাপ মিলিয়ে আছে। খারাপ কিছুই নয়, শেষ হয়ে যাচ্ছে এটা খারাপ, তাছাড়া খারাপ টাচউড আমার সাথে এখনো কিছুই হয়নি। থ্যাংক ইউ বলতে যাবো স্টার জলসাকে, SBF-কে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। কিন্তু মানে আমি সিরিয়াসলি মানে ওইটাই এসেছিল যে কেন ওয়াই। ফেসবুক জুড়ে চলছে, ইনস্টাগ্রাম জুড়ে চলছে, ক্ষোভ প্রকাশ করলেন, রাহুল রেগে আছে। আমি একদম রেগে নেই, আমি দুঃখী, বারবার বলছি। ক্ষোভ রাগ শব্দটা অন্য। আমি অ্যাট এ টাইম মানে এটা শো অফের ব্যাপার না, অ্যাট এ টাইম 3টে প্রজেক্ট কেউ না করেছি, একটা ওয়েব ফিল্ম না করেছি। হয়তো আমি অন্যটা করলে হয়তো ওটা 2 বছর চললো, কিন্তু ওটা এই পপুলারিটি হয়তো না দিল যেটা অনুরাগের ছোঁয়া আমাকে দিয়েছে। খুব অল্প দিনের মধ্যেই আদিত্য সুদীপার একটা বেস তৈরি হয়ে গেছিল। #সুদীপ্ত। স্বস্তিকা খুবই দুঃখী বেচারি কাঁদছে, কারণ ও 4 বছর ধরে এই জার্নিটার পার্ট। বলা হয় যার শুরু আছে তার শেষও আছে, কিন্তু এমন একটা পরিস্থিতিতে আপাতত আমরা দাঁড়িয়ে আছি যেখানে শুরু হতে হতেই শুরুটা বোঝার আগেই প্রায় শেষ হয়ে গেল রাহুলদা। এবং যেরকমটা পড়লাম যে মানে আমার জন্য, তোমার জন্য, এবং এরকম এর আগে কখনো সিচুয়েশন ফেস করেছো নাকি সেই জন্যই? না খারাপ মানে প্রজেক্ট অনুরাগের অনেক 4 বছর হয়ে গেছে, সেটা শেষ হবে সেটা অবভিয়াস, কিন্তু খারাপ লাগা হচ্ছে বারবারই একই কথা বলছি যে আদিত্য ক্যারেক্টারটা আমার খুব মানে খুব প্রিয়। আদিত্য ক্যারেক্টারটা আমাকে অনেক কিছু দিয়েছে এই অল্প দিনেই, আর এটায় কোনো আমার দ্বিধা নেই, লজ্জা নেই যে অনেক প্রজেক্ট 1 বছর করেও যেটা দিতে পারে না সেটা আদিত্যকে 1 মাসে আদিত্য পেয়েছে। তো সেই দিক দিয়ে খারাপ লাগা যে হয়তো আদিত্য ক্যারেক্টারটা আমি আর প্লে করতে পারবো না, নিশ্চয়ই অন্য ক্যারেক্টার্স প্লে করবো, দেখা যাক। এটা তো অভিনেতা হিসেবে রাহুল এর খারাপ লাগা, কিন্তু তার সঙ্গে না তোমাদের সঙ্গে তো প্রচুর অডিয়েন্স জড়িয়ে থাকে যারা তোমাদের ভালোবেসে তারা তোমাদের পার্ট হয়ে যায়, এবং তারা এখন যেহেতু সোশ্যাল মিডিয়া আছে ফলে তো তোমাদের সঙ্গে খুব ইজিলি তারা কানেক্ট করতে পারে। তাদের জায়গা থেকে কি রিয়াকশন পাচ্ছ? এবং তাদের আমাদের থেকেও বেশি খারাপ লেগেছে। মানে আমি মানে ফেসবুক, ইনস্টাগ্রাম বা মেসেঞ্জার খুললেই বুঝতে পারছি তাদের কত খারাপ লেগেছে। মানে 500,000 মেসেজ এভরিডে আসছে। মানে এবার তারা ভাবে যে এটা আমাদের হাতে আছে, বা ডিরেক্টোরিয়াল কল এটা তো আমাদের হাতে নেই, বা হিরো হিরোইনের হাতেও থাকে না যে প্রজেক্ট কতদিন চলবে বা কবে বন্ধ হবে। তো সেই হিসাবেই মেসেজ করা, অনেকে একটা আশা নিয়ে করে যে যদি কোনো গুড নিউজ পায়। কিন্তু সবাইকেই বলবো অনুরাগের ছোঁয়া শেষ হচ্ছে, দুঃখ পাওয়ার কিছু নেই, একটা সাকসেসফুল জার্নি শেষ হচ্ছে 4 বছরের। আমি তার একটা পার্ট, মানে সিজন 2 যদিও বা, কিন্তু তার একটা পার্ট আমি। তো আমি অনার্ড, ব্লেসড যে এই প্রজেক্টের একটা পার্ট হতে পেরেছি। অনুরাগের ছোঁয়া প্রথম থেকে অনেকবারই আমার কাছে এসেছিল, আমি করতে পারি নিয়ে এসেছিলো, আমি অনেক সময় করিনি, কিন্তু ফাইনালি যখন করলাম অনেক কিছু পেয়েছি অনুরাগের ছোঁয়া থেকে। আর দর্শকের অনেক 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 ভালোবাসা, যারা মেসেজ করছো, ছবি ভিডিওস বানাচ্ছো, এডিট করছো, থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ এত ভালোবাসার জন্য, থ্যাংক ইউ আদিত্যকে এত ভালোবাসার জন্য, থ্যাংক ইউ আমাকে এত ভালোবাসার জন্য, থ্যাংক ইউ। রাহুল দাস, মানে যখন নিউজটা আমরা প্রথম পাই, একটা জিনিস তো ঠিক, মানে আমরা যে কজন তোমাকে একটু অন্যভাবে চিনি তারা জানে যে রাহুল মজুমদার সহজে রাগ করে না। যদি খারাপ, আমি এখনো রেগে নেই, খারাপ লাগা আছে, মানে দুঃখী আমি বলতে পারো, আপসেট বলতে পারো, রেগে নেই। রেগে থাকার কিছু নেই, আমি কাজ করেছি, টাকা পেয়েছি, সেটা না, একটা অ্যাটাচমেন্ট হয়ে যায়। রেগে নেই, আমি দুঃখী, আমি তাতে আমার একদম দ্বিধা করে বলছি না, আমি খুবই দুঃখী, আপসেট। রাহুল দা, এই কদিন আগে যে সময় তোমরা খবরটা পেয়েছো তার আগেই তোমাদের দুটি মানে টেলি একাডেমি আমি আর স্বস্তিকা 3টে অ্যাওয়ার্ড পেলাম। হ্যাঁ, টেলি একাডেমি আওয়াজ পেয়েছি, রাতে পেলাম, সকালে শুনলাম কোনো কারণে বন্ধ হচ্ছে। তো তুমি তারপরে এটা জানার চেষ্টা করোনি যে, বা তোমার দিক থেকে তুমি রিয়াকশনটা প্রথম কি ছিল যখন তুমি কিভাবে জানতে? না, আমার যদি অনেস্ট রিয়াকশন জানার আমাদের মানে আমার মনে হয় না আমাদের রাইট আছে, আমরা জানবো, মানে জানতে পারি, মানে আমার মনে হয় এই ব্যাপারে আমাদের অ্যাজ অ্যান অ্যাক্টর আমাদের নাক গলানো উচিত নয়, কারণ আমরা শুধু স্টোরি ভাবি, টিআরপি ভাবি, গল্প ভাবি, সেটা ছাড়া অনেক কিছু থাকে, মানে যেগুলো হয়তো আমরা জানিও না, অনেক কিছু থাকে, মানে আরও এরকম 20টা পয়েন্ট থাকে যেটার জন্য কোন প্রজেক্ট চলবে, কোনটা বন্ধ হবে, এরকম অনেক কিছু থাকে। তো সেটা একটা বিগ পয়েন্ট, বড় পয়েন্ট।
কিন্তু যে শোনার পর আমার মানে নিজের হয় না, এটা যেটা আমরা বলি ভয়েস ওভার যায় কেন, মানে ওই আর কি। যেহেতু তোমার মানে এখন যেহেতু একটা বাড়িতে বাচ্চাটাকেও সামলাতে হয়, সে জায়গা থেকে দাঁড়িয়ে তোমাকে ওর সামনে তোমার দুঃখটা বোঝালে তো হয় না, মানে সেক্ষেত্রে দাঁড়িয়ে না আমি এইগুলো নিয়ে বাড়িতে খুব একটা রিয়াক্ট করি না, কিন্তু ওই একটু একটু হয় না, যেরকম এখন আমি নর্মাল হয়ে গেছি, কিন্তু ওই প্রথম 1-2 দিন একটু গুম মেরেছিলাম। বাড়িতে ওটা আলাদা, কিন্তু মানে অ্যাক্টরের জীবনটাই এরকম, ভালো খারাপ মিলিয়ে আছে। খারাপ খারাপ কিছুই নয়, শেষ হয়ে যাচ্ছে এটা খারাপ, তাছাড়া খারাপ টাচফুড আমার সাথে এখনো কিছুই হয়নি আমার ক্যারিয়ারে। তো ওই আর কি, বাচ্চার সাথে ওটা তো একদম পার্সোনাল জোন, ওটা সামলাতে ওকে দেখলেই সব ভালো হয়ে যায়। রাহুল দা, তুমি খুব হাসি মুখে সমস্তটা বলছো, কিন্তু আমরা কালকেও যে কটা ইন্টারভিউ দেখেছিলাম, তোমার একটা অদ্ভুত বিষণ্ণতা আছে, মানে সেই খারাপ লাগাটা হয়তো তুমি জানো। আছে আছে আছে, খারাপ লাগা আছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যখন প্রথম খবরটা পাও, তোমার একবারও জিজ্ঞেস করতে ইচ্ছা হয়েছিল কাউকে যে কেন এই জিনিসটা করা হলো, বা তোমার কাছে কি কমিটমেন্ট ছিল, যদি তুমি জানতে যে? না, কমিটমেন্ট ওইভাবে কিছু থাকে না, আমি দেখলাম কমিটমেন্ট ছিল এরকম কিছুই থাকে না। কিন্তু হ্যাঁ, আমি থ্যাংক ইউ বলতে যাবো স্টার জলসাকে, SBF-কে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। কিন্তু মানে আমি সিরিয়াসলি আমি মানে ওইটাই এসেছিল যে কেন, ওয়াই। তোমার কাছে যখন তুমি জয়েন করো তখন তুমি কি জানতে, আর তারপরে? না আমি জানতাম একটা তো নতুন সিজন আসছে, কিন্তু হ্যাঁ তার সাথে এটাও জানতাম যে এটা যদি আমি ভাবি আরও 4 বছর চলবে তাহলে ভুল ভাবছি, মানে এক একটা ওই টাইম গ্যাপ অবধি থাকে ব্যাপারটা। এবার সেটা কি কল নেওয়া হলো কি আমি জানি না, কিন্তু ঠিক আছে আবার কাজ করব, অসুবিধা নেই আমার। কিন্তু এইটাই আমি বারবার বলে দিচ্ছি, ফেসবুক জুড়ে চলছে, ইনস্টাগ্রাম জুড়ে চলছে, ক্ষোভ প্রকাশ করলেন রাহুল রেগে আছে, আমি একদম রেগে নেই, আমার কারোর প্রতি ক্ষোভ প্রকাশ করার কিছু নেই। ইনফ্যাক্ট আমাদের স্টারের যারা আছেন আমার খুবই ক্লোজ, তারা SBF-এর যারা আছে খুবই ক্লোজ, তাদের সাথে আমার কথাও হয়েছে, কিছু মানে ভুল মিসকমিউনিকেশনের জন্য সম্পর্ক যাতে নষ্ট না হয়, তো আমার সবার সাথে কথা হয়েছে, কারোর প্রতি আমার ক্ষোভ নেই, রাগ নেই, আমি দুঃখী, বারবার বলছি, ক্ষোভ রাগ শব্দটা অন্য। রাহুল, তুমি, আমরা জানি যে তুমি প্রজেক্টের ব্যাপারে বেশ কিছুটা চুজি, এবং সেই জন্য তুমি যদি একটু টাইম গ্যাপও নাও, তুমি সেটা দিতে কোনো রকম কসরত করো না। মানে আমি এর আগেই 8টা প্রজেক্ট না করেছি, মানে ওই মাঝে একটা তো আয়রা হয়েছিল, তখন আমি ভেবেইছিলাম 5-6 মাস কাজ করব না, তো ওই 6 মাস, বাকি ধরো আর 6-7 মাসে, তো ওই হ্যাঁ একটু আমি চুজি, মানে চুজি ওই সেন্সে চুজি নয়, মানে সব কিছু খাপে খাপে বসতে হয় তো, মানে গল্পটা এবার দেখো, আমাদের টেলিভিশনের গল্প বলতে ইনিশিয়ালি একটা আমরা শুনি, আলটিমেটলি সেটা কি গিয়ে দাঁড়ায় সেটা কেউই জানি না, সেটা আমাদের কারোর হাতেই নেই, কিন্তু এই বেসিক যেটা শুনে যেটা ভালো লাগা হয় বা কিছু XYZ ফ্যাক্টরস থাকে, সেইগুলো একটু আর কি। তো আমি শিওর যখন অনুরাগের ছোঁয়া তুমি জয়েন করেছিলে, তখন তোমার মধ্যে হয়তো এটা ছিল, তুমি যেটা বারবার ক্লিয়ার করছো যে হ্যাঁ হয়তো 4 বছর চলবে না, কিন্তু বেশ কিছুদিন যাবে, এবং তুমি হয়তো বেশ কিছু প্রজেক্টকে না করেই একদমই না, সেটার জন্য তো আমি এট এ টাইম, মানে এটা মানে শো অফের ব্যাপার না, এট এ টাইম 3টে প্রজেক্ট কেউ না করেছি, একটা ওয়েব ফিল্ম না করেছি। তো এই যে এতগুলো জিনিস ছেড়ে দেওয়ার, ওইটা দেখো, ওটা তো আমাদের ওইটা টস করার মতো, ওটা কিচ্ছু করার নেই আমাদের হাতে, মানে হয়তো আমি অন্যটা করলে হয়তো ওটা 2 বছর চললো, কিন্তু ওটা এই পপুলারিটি হয়তো না দিল যেটা অনুরাগের ছোঁয়া আমাকে দিয়েছে, আদিত্য পেয়েছে বা সুদীপ্ত জুটিটা পেয়েছে, ইমেন্সলি পপুলার, প্রচণ্ড ভালোবাসা পেয়েছি। তো মানে এটা না, মানে দেখো এখন তুমি আমাকে একটা আর্টিস্টকে যদি জিজ্ঞাসা করো তুমি লম্বা রানিং শো চাইবে না প্রচুর পপুলারিটি চাইবে, আমি পপুলারিটি চাইবো, তো সেই দিক দিয়ে ঠিক আছে, লম্বা রানিং শোটা হয়তো আমার ক্ষেত্রে অনুরাগের ছোঁয়াটা হয়নি, কিন্তু সাকসেসফুল শো, তার এটা পার্ট হতে পেরেছি আমি হ্যাপি, মানে এটাকে ওয়েব সিরিজের মতন ধরতে হবে আমাকে। আচ্ছা বেশ, এটা একটা সিজন গেল তাহলে। তো একটা জিনিস বলো, যখন একটা মানে অনুরাগের ছোঁয়া যেহেতু সূর্যদীপা অলরেডি পপুলার ছিল, যখন তুমি সেই জায়গাটায় নিলে, আমি খুব চাপেই ছিলাম যে লোক ভালোবাসা দেবে কিনা, কারণ একটা ওই কম্প্যারিজন চলে যে সূর্যদীপা ভালো, এখনো অনেকে কম্পেয়ার করে, কিন্তু এটা খুব অল্প দিনের মধ্যেই আদিত্য সুদীপার একটা বেস তৈরি হয়ে গেছিল, #সুদীপ্ত যেটা তোমরা বলো, তো সেটা খুব 5-7-8 দিনের মধ্যেই তৈরি হয়ে গেছে। তো এই যে জুটিটা যখন তৈরি হয়েছিল, সেটার জন্য তোমাদের তো একটা বন্ধুত্বও তৈরি হয়েছিল সেই সেটটা ছেড়ে। স্বস্তিকার সাথে আমার এমনি খুব ভালো বন্ধু, স্বস্তিকা বলো, দিব্য বলো, মানে যতজন আছি, কারণ স্বস্তিকা যখন অনুরাগের ছোঁয়া স্বস্তিকা করে, তখন আমাদের, আমি শোজ করতে যেতাম, স্বস্তিকাও যেত, তখন দেখা হতো, আমাদের স্টার পরিবারের বাড়ি দেখা হয়েছে, টেলি একাডেমিতে দেখা হয়েছে, তো স্বস্তিকার সাথে আমার এমনি আগের থেকেই খুব ভালো সম্পর্ক। তো এইটা কাজ করতে মানে এরকম নতুন মেয়ের সাথে বা ও নতুন কারোর সাথে এরম নয়,
দুজনেই খুব আগেই কমফোর্টেবল, জানতে। হ্যাঁ আগের থেকেই জানতাম। তো সেই জায়গা ইনফ্যাক্ট থেকে আমি যেদিন এই কাজটা করি সেদিন দিব্যকেও ফোন করেছিলাম, আমি করছি, তোর কোনো অসুবিধা নেই তো? আমি লুকসেটে গিয়েও দিব্যকে ফোন করেছিলাম। ইনফ্যাক্ট আগের দিন কথা হলো, বললাম কি রে কি করলি, বন্ধ করে দিলি? ও ও একটু মানে আপসেট বলবো না, যেটা হয়, ও তো এটার একটা পার্ট, শেষ হয়ে যাচ্ছে শুনলে হয়তো ওরও খারাপ লাগবে, তাই আর কি। কিন্তু এই যে বিপুল জনপ্রিয়তাটা তোমরা পেলে সেটা কয়েক মাসের মধ্যে পেলে এবং সেই প্রথম মাসেই পেয়ে গেছিলাম। সেটা দর্শকদের ক্ষেত্রে কি একটা ইনজাস্টিস হয়ে গেল না? কেন বলছি, কারণ এখন যেখানে বেশিরভাগ সিরিয়াল খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে একটা লম্বা রানিং শো একটা লম্বা রানিং শো সেখানে 3 মাসেই জনপ্রিয়তা, দর্শকদের ক্ষেত্রে এটা কি একটু বঞ্চিত করা একটু হয়? দুঃখী দর্শকরা। আমি যতজনের সাথে মানে আমার ইন্টারাকশন হয়েছে বা যতজন মেসেজেস করছে, খুবই দুঃখী তারা। মানে দেখো এবার এটা সব সময় থাকবে, তোমার যদি 5,000 এপিসোড হয় তখনও যদি বন্ধ হয়, একটা শ্রেণীর লোক খুবই দুঃখী হবে, কিন্তু বন্ধ হতে হবে, নতুন কিছু শুরু হবে। কিন্তু একটাই রিকোয়েস্ট, নতুন যাই আসবে প্লিজ এরকম ভালোবাসা দেবেন। কোন জায়গা থেকে তোমার মনে হলো যে এতদিন পরে রাহুল দা যখন ফিরলো এবং এই জুটিটা যেটা অলরেডি একটা সিরিয়ালের সেকেন্ড পার্ট হিসেবে সেইটা ম্যাজিক করে গেল? ওটা মানুষের ভালোবাসা, ভগবান মা বাবা আশীর্বাদ। কারণ আমি ভাবিনি এতটা ক্লিক করবে জুটিটা, ফ্র্যাঙ্কলি বলছি। আমি যেটা হয় না কখনো, মানে ওই জুটিটা ক্লিক করতে পারে না কখনো, মানে এটা আমার ধারণা ছিল। যেরকম আমার যখন হরগৌরীও ছেড়েছিলাম, লাস্ট অব্দি শঙ্কর নামেই চিনতো, কিন্তু মানে ইন্দ্রাশিস দা অন্য বা ওরাও খুবই ক্লোজ, কিন্তু মানে আমি বলছি যেটা হয় যে, কিন্তু এটা খুব তাড়াতাড়ি আমি ভাবিনি এতটা জুটিটা ক্লিক করবে, এটা সত্যি কনফেস করছি, আমি একদমই ভাবিনি ক্লিক করবে। তো শঙ্কর ছেড়ে, শঙ্করের যেহেতু একটা মানে একটা পোশাক তুমি পরেছিলে, যে পোশাকে তোমার গা থেকে নাম ছিল না, আদিত্যর জ্যাকেটটা এরকম ভাবে চরম ভাবে চেপে উঠলো, কতটা চাপ বাড়লো? খুব চাপ না, ভালো। এটা তো মানে অ্যাজ অ্যান অ্যাক্টর যতগুলো ক্যারেক্টার লোক মনে রাখবে তত ভালো। ইনফ্যাক্ট এখন অনেকে বিহান বলে অনেকে ডাকে, কেউ ব্রজেশ্বর বলে ডাকে, তো এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। আর এদিকে মেকআপ রুমের কি অবস্থা? সেখানে একটা প্রচন্ড হুল্লোড় চলে এবং আমি জানি প্রচন্ড এখনো চলছে, একটু সবাই একটু মনমরা আছে। স্বস্তিকা খুবই দুঃখী, বেচারি কাঁদছে, কারণ ও 4 বছর ধরে এই জার্নিটার পার্ট, তো চলছে। শেষ করব, সিনে অলরেডি ডাকছে যেটুকুনি জানি, যদি এই সমস্ত কিছুর পরে এই অনুরাগের ছোঁয়াকে একদম শেষ জার্নিটা যদি কোনো একটা গান দিয়ে ডেডিকেট করতে হবে, একটা লাইন দিয়ে ডেডিকেট। অনুরাগের ছোঁয়া টাইটেল ট্র্যাকটাই খুব ভালো। আচ্ছা, না এমনি আমাকে যদি বলো তাহলে আচ্ছা চলতা হুঁ দুআও মে ইয়াদ রাখনা। আর দর্শকদের কি বলবে যারা? থ্যাংক ইউ সো মাচ আদিত্যকে এত ভালোবাসার জন্য, থ্যাংক ইউ আমার সবকটা কাজ এত ভালোবাসার জন্য। একটাই রিকোয়েস্ট, নেক্সট যেটা করব, যাই কাজ করব, প্লিজ দেখবেন, প্লিজ আদিত্যর মতন ভালোবাসা দেবেন। থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।